নমস্কার বন্ধুরা, স্টক এডুকেশন বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক আজকে স্টক আপডেটগুলো। বন্ধুরা, মিডিল ইস্ট কনফ্লিক্ট মানে ইরান আর ইসরায়েলের মধ্যে ক্রমশ বেড়ে চলেছে। ইরান মিসাইল দেখিয়ে দিয়েছে আর ইসরায়েল বলেছে তার প্রতিশোধ নেবে, যদিও একটা মানুষও মরেনি ইসরায়েলে। তো এই জন্য যেটা হবে, ইসরায়েল মানে অ্যানালিস্টরা বলছে যে তার অয়েল ট্যাঙ্কারগুলোতে অ্যাটাক হবে। তো অয়েল ট্যাঙ্কারে অ্যাটাক হলে কী হবে ব্যাপারটা, যে তেলের দাম বাড়বে। ঠিক আছে, তেলের দাম বাড়লে আমাদের ইন্ডিয়াতে সমস্যা, ইনফ্লেশন বাড়ে। ঠিক আছে, স্টক মার্কেটে এর এফেক্ট পড়বে আগামী কিছু দিনের মধ্যে, হয়তো কালকেও পড়তে পারে। ঠিক আছে, তো একটু সাবধান থাকবেন এই সময়টা। ঠিক আছে, এটাই বলার। এইগুলোর জন্য আরেকটা এফেক্ট পড়ে, সেগুলো হচ্ছে আইপিও জিএমপিতে। ঠিক আছে, ধরুন পরবর্তীকালে যে আইপিওগুলো আসবে সেগুলোতেও এই সমস্যার সম্মুখীন হবে, যে তাদের জিএমপি কমে যাবে। ভালো আইপিওগুলো হয়তো একটু কমই লিস্টিং গেন দেবে। ঠিক আছে, তো এই ধরনের অসুবিধা হতে পারে। যেমন কেআরএম হিট এনার্জি এক্সচেঞ্জার, এই আইপিও লিস্টিং গেন 104% লিস্টিং গেন আছে। ঠিক আছে, এই যে 104.55% লিস্টিংয়ে কালকে লিস্টিং হবে আইপিওটা। ঠিক আছে, এই হয়তো এই নিউজের জন্য একটু কম দেবে। ঠিক আছে, এই হচ্ছে সমস্যা, আর কিছুই না। আজকের সবচেয়ে ভালো খবর যেটা ইন্ডিয়ান ইনভেস্টারের জন্য, সেটা হচ্ছে এমএসসিআই ইন্ডেক্স। সেখানে ইন্ডিয়ার পার্টিসিপেশন বেড়েছে। 19.9 ছিল আগে, এখন সেটা হ্যাজ 19. দ্য ইন্ডিয়া নাও হ্যাজ 19.9 ওয়েটিং এমএসসি। আগে এটা একটু কম ছিল 19-এর থেকে। এই যে দেখুন যে চায়নারটা ড্রপ ডাউন হচ্ছে আর ইন্ডিয়ারটা আস্তে আস্তে বাড়ছে। এমএসআই ইন্ডেক্স কি, এটা একটা ওয়েল নোন ইন্ডেক্স। আপনি যখন আগেও জানবেন যে আদানিকে এই ইন্ডেক্স থেকে বের করে দেওয়া হয়েছিল, তারপর আবার ঢোকানো হয়েছে। তো এই ইন্ডেক্স কী হয়, এগুলো ফরেন ফান্ডস আপনার স্টকে আসে। তো স্টকে ভালো গ্রোথ থাকে। ঠিক আছে, এই হচ্ছে এটা একটা ভালো এমএসসিআই ইন্ডেক্স, খুব খুব ভালো ইন্ডেক্স। ইন্ডিয়ার অনেক স্টকগুলো এর মধ্যে আছে, সেখানেই ইন্ডিয়ার পার্টিসিপেশন বেড়েছে এখন 19.9। আর চায়নার আছে 24.42। 2020-তে চায়নার 40% এই ইন্ডেক্সে ছিল আর কি, 40%। ঠিক আছে, এমএসআই ইন্ডেক্সে চায়নায় 40% আপনি যদি লাস্টে দেখেন, আমি দেখাচ্ছি, এই যে 40%। চায়না এখন ইন্ডিয়ার কত হচ্ছে, সেটা হচ্ছে 19.9। 19 তার এর থেকে বোঝা যায় যে ইন্ডিয়া এখনও গ্রোথের অনেক কম জায়গায় আছে। এর নেক্সট লেভেলে মানে চায়নার মতো, দেখুন আস্তে আস্তে ইন্ডিয়া কী হবে, চায়নার মতো আরও ভালো মার্কেট তৈরি হবে, আরও ডেভেলপ হবে। তো সেই ডেভেলপ হতে সেই গ্যাপটা কত, এই ইন্ডেক্সে ওয়েটেজ থেকেও এগুলো বোঝা যায় যে আরও আমাদের কাছে কতটা পথ আছে যাওয়ার। এবার যত গ্রোথ হবে ততই শেয়ার মার্কেট বাড়বে, ততই শেয়ারে গ্রোথ হবে, এটাই হচ্ছে বলার। ঠিক আছে, তো এখানেই আর কি বোঝা যে যে আমরা এখনও কতটা গ্রোথ বাকি আছে মার্কেটে। ঠিক আছে, তো যত গ্রোথ হবে তত আর কি পয়সা ডবল হওয়ার চান্স বেশি। তো এই জন্যই এখন ইন্ডিয়ার মার্কেটে সবাই ইনভেস্ট করতে চায়। সেবি কি বলছে, সেবি বলছে ইনভেস্টার টু গেইন ফ্রম এএসবিএ লাইক মেকানিজম, ইনকাম অফ দ্য বুকিং ফার্মস লাইক টু টেক এ হিট। যে এই এএসবিএ কী হয়, এই যে অনেক সময় যখন আমরা আইপিও অ্যাপ্লাই করি আমাদের ফান্ড ব্লক হয়, তাই তো। তো আমরা কি করি, ইউপিআইতে একটা ম্যান্ডেট আসে, যার যে ইউপিআই ইউজ করে আর কি, গুগল পে বা যার ফোনপে যাই হোক, সেখানে একটা ম্যান্ডেট আসে, ওই ম্যান্ডেটটাকে আমরা অ্যাপ্রুভ করি, তাহলে ফান্ডটা ব্লক হয়ে যায় আমাদের। ঠিক আছে, তো কিন্তু এই যে বড় বড় ইনভেস্টার যারা বড় ইনভেস্ট করে, তারা কিন্তু এমনি করেন, তারা চেক লিখে দিয়ে দেয় যে তার ফার্মকে। এমনি ফার্ম কে আছে, মতিলাল ওসওয়াল আছে, এইচডিএফসি আছে, এক্সিস, সবার আছে। ঠিক আছে, তো এইসব বড় বড় যারা ক্লায়েন্ট হয় তারা এইভাবে চেক লিখে দিয়ে দেয়। তো সেবি এখন নিয়ম বের করেছে যে এই বড় বড় ক্লায়েন্টকেও আপনাকে এই এসবিআই ফেসিলিটি দেওয়ার একটা ব্যবস্থা রাখতে হবে, যে ক্লায়েন্ট যদি চায় সে এই ফেসিলিটি ইউজ করতে পারে। কিন্তু এর জন্য কোন স্টকে কী হবে, এই যে এই টাকাটা পেতো ফান্ডরা, তো এটা কিছুদিনের জন্য ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতো, তো সেখান থেকে ওরা কিছু ইন্টারেস্ট গেইন করতো। ঠিক আছে, যেমন এইসব কী আছে, মতিলাল ওসওয়াল আছে এবং বিভিন্ন এএমসি যেগুলো। ঠিক আছে, তো এখানে ওদের একটা হালকা হিট হতে পারে তাদের রেভিনিউতে। ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না এটা খুব একটা সিগনিফিকেন্ট হবে। কেন, এত বড় বড় ক্লায়েন্টে তাদের কাছে ওটাই একটা নর্মাল ব্যাপার, যে টাকা লিখে দিয়ে দিলাম, এবার ও বুঝে নেবে ব্যাপারটা, নাকি আমাদের মতো ইউপিআই ম্যান্ডেট ওরা অ্যাপ্রুভ করবে। তো ওদের কাছে ওই সময়টা থাকে না, তো এটা খুব একটা বড় ব্যাপার নয় আর কি। নেক্সট বন্ধুরা, আরভিএনএল এখন অনেকগুলো অর্ডার পাচ্ছে, 463 করোড়ের অর্ডার
পেয়ে গেছে, ঠিক আছে। আরবিএনএলের যে ট্র্যাক রেকর্ড, আগের থেকেও আমি বলেছি আরবিএনএল মাল্টিপ্যাকেল রিটার্ন দিয়েছে। অনেক কি যাদের কাছে আরবিএনএল ছিল পুরো 1000% রিটার্নে বসে আছে হয়তো অনেক সময়, অনেক সময় আমিও পেয়েছি আর কি। তো কি হয় যে এর আরবিএনএলের গ্রোথ আরও বাড়বে, ঠিক আছে। কারণ আমি যেটা সাধারণ একেবারে নর্মাল ইয়েতে বলে যে এখন দেখুন রেলে প্রত্যেক দিনই বলে কিছু না কিছু অ্যাক্সিডেন্ট হচ্ছে, ঠিক আছে। তো এইগুলো প্রজেক্টগুলো যে আরও ভালো হবে, রেল লাইন্স বা আরও রেলের যে ইনফ্রাস্ট্রাকচার, এই প্রজেক্টে ভালো করতে হবে, সেই কাজটা কে করবে? সেই কাজটা করবে আরবিএনএল, ঠিক আছে, রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড। তো এরা কী করে, রেলের বিভিন্ন যে এইসব প্রজেক্ট, যে যা প্রজেক্ট আছে, যে সিগন্যালিং, এই সব প্রজেক্ট আরবিএনএলই দেখে, ইন্ডিয়ার নিজস্ব কোম্পানি। তো বাইরের একটা ইরানেরও প্রজেক্ট আছে, কিন্তু ওটা এখন আমার তো মনে হয় না খুব একটা হবে বলে, সে ভবিষ্যতে দেখা যাবে। কিন্তু আরবিএনএল অনেক এরপরেও অনেক প্রজেক্ট পাবে। রেলওয়ে যত আরও বড় হবে, আরও রেলওয়েতে ইনভেস্টমেন্ট আসবে, তো আরবিএনএল অনেক বেশি আরও গ্রোথ আছে আরবিএনএল, আমি সেটাই বলতে চাই। গভর্নমেন্ট নিউ লিটিগেশন পলিসি টু টার্গেট কস্টলি পিএসইউ ডিসপিউট। পিএসইউ কী হয়, পাবলিক সেক্টর ইউনিট, ঠিক আছে। তো এর দুটোই গভর্নমেন্ট বডি, তাদের লিগ্যাল ডিসপিউটগুলো এখন গভর্নমেন্ট চাইছে এগুলো কম করাতে, যে ওর দুটোই পিএসইউ, গভর্নমেন্টই টাকা পাবে, ওর থেকে পাবে নাহলে এর থেকে পাবে, ঠিক আছে। তো এই ধরনের ডিসপিউটে শুধু লাভ কাদের হয়, যারা কেসগুলো লড়ে। তো এই ধরনের ডিসপিউট কম করে গভর্নমেন্ট এখন টাকা ব্যয় কম বাঁচাতে চাইছে, ঠিক আছে। এই জন্য একটা পলিসি নতুন আনবে। বন্ধুরা, পারাস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজিস, এটা লার্সেন অ্যান্ড টুব্রোতে প্রায় 305 করোড়ের একটা অর্ডার পেয়েছে। এটা ভালো কোম্পানি, পারাস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজি ভালো কোম্পানি, আপনাকে আমি দেখাচ্ছি। এই যে পারাস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজি, এরা কী করে, এরা বিভিন্ন রকম ডিফেন্স ইকুইপমেন্ট আর স্পেস ইকুইপমেন্ট বানায়, ঠিক আছে। কিন্তু কোম্পানির লিডিং ডিফেন্স কোম্পানি, ঠিক আছে। ইন্ডিয়ার লিডিং বলতে কি, এগুলো স্মল ক্যাপের মধ্যেই পড়ে, ঠিক আছে, কিন্তু ভালো। জেন টেকনোলজি, পারাস ডিফেন্স, এগুলো মোটামুটি আপনি এর উপর বেট নিতে পারেন, লং টার্মে এর উপর বেট নেওয়া যাবে, ঠিক আছে, অন্যদের মতো না। যে এইগুলোর দেখুন আপনার মার্কেট ক্যাপ 4370, ঠিক আছে। স্টক পি মোটামুটি 114, ঠিকই আছে। তো আমি কিন্তু এইগুলোর সমস্ত প্রবলেমটা হচ্ছে এখানে প্রফিট অ্যান্ড লসও মোটামুটি ভালোই মেনটেন করছে, ঠিক আছে। প্রায় 19, 20, 16, 27, 36, 30, 38, মানে এইভাবে, মানে আস্তে আস্তে বাড়ছে, ঠিক আছে। এটা বেশ ভালো আমার লাগে পারাস ডিফেন্সকে। কিন্তু প্রবলেম হচ্ছে একটাই, ওই ডিফেন্স সেক্টরের কোম্পানি, তো এবার ইন্ডিয়ার ডিফেন্স বাজেটের উপর পুরোপুরি নির্ভরশীল, ঠিক আছে, এই সব কোম্পানিগুলো। এইটাই হচ্ছে এখানকার ভয় আর কি, আর কিছুই না। ডিফেন্স বাজেট কমে গেলে এই সব কোম্পানিওতে একটা প্রবলেম আসে, এটা ছাড়া আর কোনো সমস্যাই নয়। তাছাড়া আপনি দেখতে পারেন স্টকগুলো নজরে রাখবেন, এটাই হচ্ছে বলা। থ্যাংক ইউ।